ध्यायेत् हृदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजाम् स्थलपद्मप्रतीकाश पादाम्भोज सुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापट विभूषिताम् प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्रीशारदादेव्यै नमः। স্বামী গম্ভীরানন্দজি বিরচিত শ্রীমা সারদা দেবী। গ্রন্থকারের নিবেদন। শ্রী মায়ের জীবনী রচনার কথা আমরা মনে মনে যতই আলোচনা করিয়াছি, ততই এই কার্য কত গুরুত্বপূর্ণ ও দুঃসাধ্য ইহা ভাবিয়া দ্বিধাগ্রস্ত হইয়াছি। এই রূপ অদৃষ্টপূর্ব দেবচরিত্রের মর্মোদ্ঘাটনের জন্য যে প্রকার অন্তর্দৃষ্টি ও বাংনৈপুণ্য আবশ্যক, তাহার কিছুই আমাদের নাই। তথাপি আমরা এই বিশ্বাসে এই অসীম সাহসিক কার্যে অগ্রসর হইয়াছি যে ইহাতে আমাদের ব্যক্তিগত লাভ আছে। চরিত্রাঙ্কন প্রসঙ্গে আমরা বস্তুত এক সুদীর্ঘ আধ্যাত্মিক সাধনায়ই রত হইয়াছি। আবার আমরা ইহাও জানি যে কোনো বুদ্ধিমত্তার আশ্রয় না লইয়া সরলভাবে এই অলৌকিক জীবনের ঘটনাবলী শুধু পরপর সাজাইয়া গেলেই শুদ্ধচিত্ত পাঠক ইহার তাৎপর্য অনায়াসে বুঝিতে পারিবেন। কারণ মা কোনো নিগূঢ় দর্শন বা জটিল মতবাদ লইয়া আসেন নাই। তিনি আসিয়াছিলেন জীবমাত্রের কল্যাণ বিধায়িনী জননী রূপে। জননীর স্নেহ সন্তানের নিকট ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। অধিকন্তু ৩ বৎসর পূর্বে শ্রী মায়ের শতবর্ষীয় জয়ন্তী উৎসবের জন্য যে অস্থায়ী সমিতি সংগঠিত হয়, তাহার বঙ্গভাষায় একখানি প্রামাণিক ও বিস্তারিত জীবনীর প্রয়োজন বোধ করিয়া বর্তমান লেখকের উপর ওই গুরুভার অর্পণ করেন। তখনই এই সিদ্ধান্ত গৃহীত হয় যে বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী মাধবানন্দজি ইহা সম্পাদন করিবেন। ইহাতে আমরা সাহস ও উৎসাহ পাইয়া এই সাধ্যাতীত কর্তব্য পালনে উদ্যত হই। বলা বাহুল্য যে স্বামী মাধবানন্দজি আদ্যোপান্ত সংশোধন করিয়া দিয়াছেন। গ্রন্থের উপাদান প্রায়শ প্রকাশিত পুস্তকাবলী হইতে সংগ্রহীত হইলেও অনেক প্রত্যক্ষ দ্রষ্টা বহু নূতন তথ্য লিখিত বা মৌখিকভাবে দিয়াছেন। গ্রন্থগুলির ও বিবরণদাতাদের নাম পরিশিষ্টে প্রদত্ত হইল। এতদ ব্যতীত পুরাতন পত্র ও দলিল প্রভৃতি হইতেও আমরা যথেষ্ট সাহায্য পাইয়াছি। আমরা গ্রন্থকার ও উপাদান দাত্রীগণকে আন্তরিক ধন্যবাদ জানাইতেছি।
ইহা এক আশ্চর্য ব্যাপার যে শ্রীমা যদিও মাত্র সার্ধ-ত্রয়স্ত্রিংশ বর্ষ পূর্বে লীলা সংবরণ করিয়াছেন, তথাপি এই জীবনের চমৎকারিত্বে আকৃষ্ট বহু লেখক ইতোমধ্যেই অনেক তথ্য ভক্ত সমাজে পরিবেশন করিয়াছেন। কিন্তু দুঃখের বিষয় এই যে এই গ্রন্থগুলিতে প্রকাশিত কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে মৌলিক সামঞ্জস্য থাকিলেও সর্বাঙ্গীন মিল নাই। এইরূপ ক্ষেত্রে আমরা আমাদের বিচার শক্তির আশ্রয় লইতে বাধ্য হইয়াছি এবং অধিকাংশ স্থলে পাদটীকায় আমাদের অবলম্বিত সিদ্ধান্তের পক্ষে যুক্তির অবতারণা করিয়াছি। কিন্তু অযথা বাদ প্রতিবাদের ভয়ে স্থলবিশেষে যুক্তিযুক্ত বিবরণ প্রদানান্তে কারণ বিষয়ে মৌন অবলম্বন করিয়াছি। তবে পাঠক লক্ষ্য করিবেন যে এই সকল স্থলে মায়ের নিজের কথাকেই আমরা সর্বাধিক সম্মান দিয়াছি। গম্ভীরানন্দ, শ্রী মায়ের জন্মতিথি 12ই পৌষ 1360। অবতরণিকা। স্বশক্তিক ভগবানই যুগধর্ম প্রবর্তনে সক্ষম হন, নতুবা নির্গুণ ব্রহ্মের পক্ষে জগৎ ব্যাপারে নিযুক্ত হওয়া কল্পনাতীত। নরাবতারে শক্তির আরাধনাপূর্বক তিনি তাহাকে উদ্বোধিত করেন, অনন্তর লোককল্যাণ সাধনে নিযুক্ত করেন। এই প্রকারে ঈশ্বর আরাধিতা শক্তি যুগে যুগে কৃপা সুমুখী হইয়া বিভ্রান্ত ও বিপর্যস্ত মানব সমাজের পুনরুত্থানের সূত্রপাত করেন। শুধু তাহাই নহে, শ্রী ভগবান যখন নররূপে অবতীর্ণ হন, তখন শক্তিও প্রায়ই নারীবেশে তাহার সহগামিনী হন। শ্রী রামচন্দ্রের সহিত সীতা দেবী, শ্রীকৃষ্ণের সহিত শ্রী রাধিকা, বুদ্ধদেবের সহিত যশোধরা, শ্রী চৈতন্যের সহিত বিষ্ণুপ্রিয়ার আগমনে ইহাই প্রমাণিত হয়। ফলত আধ্যাত্মিক, আধিভৌতিক এবং আধিদৈবিক শক্তিরূপেই হউক কিংবা নারীরূপেই হউক, অবতারের সহিত সংযুক্তা থাকিয়া শক্তি তাহার লীলা প্রকাশে অশেষ রূপে সহায় হন। শক্তিকে বাদ দিলে অবতারের দিব্য কার্যকলাপ অসম্ভব ও আমাদের নিকট অবদ্ধ হইয়া পড়ে। শ্রীমৎ স্বামী শারদানন্দজি তাই লিখিয়াছেন, চৈতন্যের সহিত শক্তির নিত্য মিলন সর্বত্র প্রত্যক্ষ করিয়াই বিশেষ বিশেষ শক্তিশালী পদার্থে এবং সমগ্র জগতে ভারতের ঋষিগণ সব শিবার আরাধনা করিয়াছিলেন। পথ প্রদর্শক গুরুর ভিতর, জগৎ বিমোহিনী স্ত্রী মূর্তির ভিতর, বিদ্যা, ক্ষমা, শান্তি, মোহ, নিদ্রা, ভ্রান্তি প্রভৃতি সাত্ত্বিক ও তামসিক গুণের ভিতর সেই অদ্বিতীয়া বরাভয়করা মুণ্ডমালিনী দেবীর আবির্ভাব দর্শনে এবং শ্রদ্ধার সহিত আরাধনে তাঁহারা আপনারা কৃতার্থ হইয়া মানবকে সেই পথে চলিয়া ধন্য হইতে শিক্ষা দিয়াছিলেন। ভারতে শক্তি পূজা 20 পৃষ্ঠা। রামকৃষ্ণের উপাসনায় সন্তুষ্টা সেই দেবীকে বর্তমান যুগে পুনরায় মানব কল্যাণে নিরতা দেখিয়া পূজ্যপাদ আচার্য স্বামী বিবেকানন্দ আমাদিগকে উদাত্ত কণ্ঠে আহ্বান করিয়াছেন, যে শক্তির উন্মেষ মাত্রে দিগ দিগন্ত ব্যাপিনী প্রতিধ্বনি জাগরিতা হইয়াছে, তাহার পূর্ণাবস্থা কল্পনায় অনুভব করো এবং বৃথা সন্দেহ, দুর্বলতা ও দাস জাতি সুলভ ঈর্ষা দেশ ত্যাগ করিয়া এই মহাযুগ চক্র পরিবর্তনের সহায়তা করো। সর্বানুস্যূতা ব্রহ্মরূপিণী সেই অদৃশ্যা আদ্যাশক্তি এই কালে আবার যুগাবতারের সহধর্মিণী রূপে অবতীর্ণা হইয়া
একদিকে যেমন পরম পুরুষের লীলার পূর্তি বিধান করিয়াছেন, অপরদিকে তেমনি বিভিন্ন ক্ষেত্রে স্বমহিমা বিস্তার এবং মানব সমাজ হইতে অকল্যাণ বিদূরণ পূর্বক ভাবী ভারতকে তথা সমগ্র বিশ্বকে এক নব অভ্যুদয়ের রাজমার্গে তুলিয়া দিয়াছেন। তাই সশক্তিক শ্রীরামকৃষ্ণের করুণাপাঙ্গে কৃতার্থ স্বামী বিবেকানন্দ সবিনয়ে প্রণাম করিয়াছেন। দাস দাস তোমা দোহাকার, সশক্তিক নমি তব পদে। ঈশ্বরের অবতরণের যেমন একটা ধারা আছে, শক্তির আবির্ভাবেরও তেমনি একটা রীতি আছে। অথবা অগ্নি ও তাহার দাহিকা শক্তির ন্যায় অভিন্ন ঈশ্বর ও ঈশ্বর শক্তির শরীর গ্রহণের একই উদ্দেশ্যে একই কালে একই নিয়মে হইলেও উহার কার্যসিদ্ধি পুরুষ দেহাবলম্বনে এক প্রকারে এবং নারী দেহাবলম্বনে অন্য প্রকারে হইয়া থাকে। তাই সত্তার পার্থক্য না থাকিলেও করুণাময়ী শক্তির অবতার তত্ত্ব পৃথকভাবে আলোচনার একটা নিজস্ব সার্থকতা আছে। শ্রী শ্রী চণ্ডীতে দেবী আশ্বাস দিয়াছেন, ইত্থং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যাম্যরিসংশয়ম। এইরূপে যখনই দানবগণের প্রাদুর্ভাব নিবন্ধন বিঘ্ন উপস্থিত হইবে, আমি তখনই আবির্ভূতা হইয়া শত্রু বিনাশ করিব। চণ্ডী 11:54-55। পুরাকালে দেব মনুষ্যাদির নিপীড়নকারী দানবকুলের ধ্বংস সাধনের একটা অবশ্য স্বীকার্য প্রয়োজন ছিল। কিন্তু অসুর দিগের তাণ্ডব লীলা শুধু বহির্জগতে সীমাবদ্ধ থাকে না। অন্তর্জগতে সুবৃত্তি ও কুবৃত্তির মধ্যে যে অবিরাম সংঘর্ষ চলিতেছে, উপনিষদে তাহাকেও দেবাসুর সংগ্রাম নামে নির্দেশ করা হইয়াছে। আস্তিক্য বুদ্ধি, পরলোক চিন্তা, ধ্যান ও নিষ্ঠা প্রভৃতি সৎ গুণ রাশিকে নির্মূল করিবার জন্য বর্তমান যুগে অশ্রদ্ধা, জড়বাদ প্রিয়তা, ভোগ পরায়ণতা প্রভৃতি আসুরিক গুণাবলী যে সমর ঘোষণা করিয়াছে এবং যাহার ফলে ধর্মের গ্লানি, অধর্মের বৃদ্ধি এবং ঈর্ষা, দেশ, কাম প্রভৃতির আধিক্যবশত লোকক্ষয়কারী যুদ্ধ বিগ্রহ সংঘটিত হইতেছে, উহাই একালের দেবাসুর সংগ্রাম। আধুনিক এই মনোরাজ্যের সংগ্রাম পৌরাণিক দেব দানবের যুদ্ধ অপেক্ষাও ঘোরতর। অতীতের সংঘর্ষ সাধারণত স্থূল জগতের গণ্ডি অতিক্রম করিত না, কিন্তু আধুনিক দ্বন্দ্ব অন্তর্জগতে উদ্ভূত ও দৈনিক জীবনে প্রসারিত হইয়া মানবের মনুষ্যত্বের মূলে কুঠারাঘাত করিতে উদ্যত হইয়াছে। সুতরাং বর্তমানে শক্তির ক্রিয়া এবং অসুর সংহার প্রধানত মানসিক ক্ষেত্রে হওয়া আবশ্যক। আধুনিক জগতে সর্বাধিক প্রয়োজন নৈতিক উন্নতি এবং আধ্যাত্মিক অনুভূতির। অন্তরে একবার ভক্তি, বিশ্বাস ও পবিত্রতা পূর্ণরূপে প্রতিষ্ঠিত হইলে বাহিরের অবস্থা স্বতই তদনুযায়ী পরিবর্তিত হইবে। এই যুগে শক্তির অবতার তাই অন্তঃশত্রুর বিজয়ে ব্যাপৃত। বিজয় দুই প্রকারে হইতে পারে। প্রথম, ক্ষমতার প্রয়োগে পাপ সহ পাপীর ধ্বংস সাধন। দ্বিতীয়, সৎ গুণরাশির চমৎকারিত্বের দ্বারা শত্রুর চিত্ত আকর্ষণপূর্বক অসৎকে সতে পরিবর্তিত করা।
যুদ্ধে অরিবিনাশ অপেক্ষা সত্যগুণের প্রভাবে তাহার মন জয় করা অধিকতর শক্তির পরিচায়ক। তাই বর্তমান অবতারে অস্ত্রবাহুল্য, সিংহগর্জন বা সমর কোলাহল নাই। আছে শুধু লজ্জা, বিনয়, সদাচার, পবিত্রতা, কল্যাণ স্পৃহা ও ঈশানুভূতি। আবার শুধু বিজ্ঞাপসারণী দেবীর কর্তব্য নহে, তাহাকে নবীন আদর্শ স্থাপন করিতে এবং নূতন উদ্দীপনা যোগাইতে হইবে। অরিসংহার দ্বারা ভক্তের সাধন মার্গ নিষ্কণ্টক করার জন্য স্বয়ং ভগবানকে নামিয়া আসিতে হয় না। তাহার আংশিক বা গুণবিশেষের আবির্ভাবেই সেই কার্য সাধিত হইতে পারে। কিন্তু মানব সমাজকে আধ্যাত্মিক অনুভূতির উচ্চতর সোপানে তুলিতে হইলে স্বয়ং ব্রহ্মশক্তিকেই কর্মক্ষেত্রে অবতীর্ণ হইতে হয়। ভারতের পুরাতন সংস্কৃতির পরিপ্রেক্ষিতে আজ ঐশী শক্তির আবির্ভাবে এক অভূতপূর্ব জাগরণের সম্ভাবনা দোতিত হইয়াছে। বিশেষত নারী জগতে ইহার কার্য সুদূর প্রসারী হইবে বলিয়া অনুমিত হয়। নারী সমাজের উন্নতির প্রয়োজন চিন্তাশীল ব্যক্তি মাত্রই স্বীকার করিবেন। আচার্য স্বামী বিবেকানন্দের কথার প্রতিধ্বনি করিয়া আমরা বলিতে পারি যে মাতৃজাতির অভ্যুদয় ব্যতি রেখে ভারতের কল্যাণ সম্ভবপর নহে। এক পক্ষে পক্ষীর উত্থান হয় না। সেই জন্য রামকৃষ্ণ অবতারে স্ত্রী গুরু গ্রহণ, সেই জন্যেই নারীভাব সাধন, সেই জন্যেই স্বীয় সহধর্মিণীর শিক্ষা দীক্ষার ভার গ্রহণ, সেই জন্যেই মাতৃভাব প্রচার। মাতৃজাতির প্রগতির পথে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে এক জটিল সমস্যা উপস্থিত হইয়াছে। ইংরেজ বিজিত ভারত তখন পাশ্চাত্যের ভাবধারায় প্লাবিত। প্রতীচ্যের বিদ্যা, বুদ্ধি, শক্তি ও সম্পদের দুর্নিবার্য মোহে পরাধীন ভারত তখন ইউরোপীয় ভাবগুলিকে গ্রহণ করিতে লালায়িত। 1854 খ্রিস্টাব্দের 19 জুলাই স্যার চার্লস উড ভারতীয় শিক্ষা পদ্ধতির যে পরিকল্পনা রচনা করিয়াছিলেন, তাহাতে এই লালসার পরিণতি কোথায় তাহার একটা স্পষ্ট আভাস পাওয়া গিয়াছিল। এই বৈদেশিক পদ্ধতি ও প্রভাবকে স্বীকার করিয়া ভারত নিশ্চয়ই সম্পূর্ণ ভুল করে নাই। ভারতীয় সংস্কৃতির এবং ইহাই রীতি যে সে আত্মসংস্থ থাকিয়া অপরের ভাবরাশিকে গ্রহণপূর্বক নিজের চিন্তারাজ্যের সমৃদ্ধি সাধন করে। বর্তমান যুগে আমাদের নারী সমাজকে পাশ্চাত্যের নারী সমাজের আদর্শ দ্বারা কিছু সতেজ করিয়া লইবার প্রয়োজন আছে। তেমনি আবার পাশ্চাত্য সভ্যতাকে বাঁচিতে হইলে আমাদের মাতৃভক্তির খানিকটা অবশ্যই গ্রহণ করিতে হইবে। এইরূপে উভয় দেশেরই দাতব্য অনেক কিছু থাকিলেও মৌলিক দৃষ্টিভেদ না মানিয়া একে অপরের অনুসরণ করিতে গেলে হিতে বিপরীত হইবার সম্ভাবনা। উভয় দেশে নারী সম্মানিতা হইলেও প্রতীচ্যে সে সম্মান পূজার স্তরে উন্নীত হয় নাই। উহা প্রধানত রমণীর সৌন্দর্য বা রমণী কুলোচিত গুণরাশির প্রশংসায় পর্যবসিত। নারী জীবনের একটা প্রধান অংশ সেখানে ইচ্ছাপূর্বক পুরুষের মনোহরণে নিয়োজিত। আমাদের উদ্দেশ্য মোক্ষ, সংযম ব্যতি রেখে তাহা সম্ভব নহে। তাই এখানে সতীত্বের ও মাতৃত্বের এত আদর। আমাদের আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী, এই উভয় আদর্শের সংঘর্ষ স্থলে ভাবী বিশ্ব সভ্যতা কোন পথ বাছিয়া লইবে? প্রশ্নটি এই যুগে যেখানে প্রবল ও সুস্পষ্টাকারে
উপস্থাপিত হইয়াছে 100 বৎসর পূর্বে ঠিক সেভাবে উত্থিত হয় নাই। তবু ভারতের ভাগ্য বিধাত্রী বুঝিতে পারিয়াছিলেন যে এই যুগের বৈদেশিক ভাবের মহাপ্লাবন হইতে যদি ভারতীয় সংস্কৃতিকে রক্ষা না করা হয়, তবে এমন কোনো অটুট ভিত্তি থাকিবে না যাহার উপর প্রাচ্য ও প্রতীচ্য সভ্যতার সৌধ পুনঃস্থাপিত হইতে পারে। তাই দেবী গুরু মাতৃশক্তি সমন্বিতা এক অত্যুচ্চ আশ্রয়স্থল দেখাইয়া দিবার প্রয়োজন ছিল, যাহার সহায়ে আধুনিক ভারত সমাজ আপনাকে ওই মহা বিপর্যয়ের ঊর্ধ্বে তুলিয়া রাখিতে পারে এবং পাশ্চাত্য সমাজকেও সে রক্ষাস্থলে আকর্ষণ করিতে পারে। যে দিক দিয়াই ধরা যাউক না কেন, বর্তমান যুগে এই দেশের আদর্শকে সঞ্জীবিত করার ও উহার পরাকাষ্ঠা প্রদর্শনের একটা বিশেষ প্রয়োজন ছিল, আর সে প্রয়োজন সম্পাদন একমাত্র জগদম্বার পক্ষেই সম্ভব ছিল। কারণ ঊনবিংশ শতাব্দীতে অন্য কোনো উপায়ে পরাধীন ভারতকে আত্মসংস্থ করা এবং সমস্ত বিশ্বকে এই প্রাণপ্রদ আদর্শ সম্বন্ধে অবহিত করা অপর কাহারও সাধ্যায়ত্ত ছিল না। ভারতের মর্মকথা জগৎ সমাজে প্রচারের ইহাই চিরন্তন পন্থা। সত্য কথা বলিতে গেলে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ হইতে এই শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত ধর্মের অধোগতি যেমন সর্বাপেক্ষা অধিক হইয়াছে, শক্তির অবতরণও তেমনি সর্বোত্তম হইয়াছে। দেবী গুরু মাতৃজ্ঞানে এই শক্তির পূজার ভিতর দিয়াই নবীন সভ্যতার ভিত্তিপত্তন হইবে। গীতায় শ্রীকৃষ্ণ যদিও ইঙ্গিত করিয়াছিলেন যে ভগবান স্বয়ং মানবদেহ ধারণ করিয়া আসিলেও ক্ষুদ্রচিত্ত মানুষ তাহার পরমেশ্বরত্ব না বুঝিয়া সাধারণ নরবুদ্ধিতে তাহাকে অবজ্ঞা করিয়া থাকে, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম, তথাপি তাদৃশ দেহ অবলম্বনেই তিনি যুগে যুগে সুখ দুঃখ ও ভ্রম প্রমাদপূর্ণ মানব জীবনকে দৈবী সম্পদে ভূষিত করিবার প্রণালী দেখাইয়া থাকেন। কারণ স্বার্থ বিজড়িত সংসারে নিবদ্ধ দৃষ্টি জনসাধারণের পক্ষে উচ্চতর আদর্শের জন্য উদ্দীপনা লাভের অন্য কোনো উপায় নাই। এই শিক্ষাদান বহু প্রকারে হইয়া থাকে। কোনো ক্ষেত্রে উপদেশ ছলে কিংবা স্বীয় আচরণাদি সহায়ে মহাজন সমাদৃত ভাবরাশির পরাকাষ্ঠা প্রদর্শিত হয় এবং উহাদের অধিকতর গাম্ভীর্য সম্পাদিত হয়। কোনো স্থলে লীলা বিগ্রহ অবলম্বনে উন্নত চরিত্র গঠনের জন্য যুগোপযোগী নবীন পন্থা নির্ধারিত হয়। আবার ক্ষেত্র বিশেষে লীলাচ্ছলে বিবিধ চিত্ত বিবহন ভগবৎ ভাবের প্রতি মানব হৃদয়কে অধিকতর আকৃষ্ট করা হয়। অবশ্য অবতারের কার্যাবলী এই ভাব গাম্ভীর্য সম্পাদন, নবীন আদর্শ সংস্থাপন বা মানব চিত্তের আকর্ষণ মাত্রেই নিঃশেষিত হয় না। বস্তুত ভাব ঘনমূর্তি ঈশ্বরাবতারের উদ্দেশ্যাদি মানব বুদ্ধি সহায়ে সম্পূর্ণরূপে পরিমাপ করা বা বাক্যে প্রকাশ করা সম্ভব নহে। বিশেষত বহু শতাব্দী ধরিয়া সমাজ কল্যাণ সাধনার্থে যে ভগবৎ শক্তি প্রসারিত হয়, তাহার পূর্ণ সার্থকতা প্রথমাবস্থায় নির্ণীত হইতে পারে না। ভাবী ইতিহাসই উহা নির্ধারণে সক্ষম। তথাপি বর্তমান চরিত্রের আলোচনার পক্ষে সহায়ক হইবে বলিয়া আমরা এই তিনটি মানই গ্রহণ করিলাম। শ্রী মা সারদা দেবীর জীবনে আমরা মাতৃত্বাদি দৈবভাবের পরাকাষ্ঠা দেখিতে পাইব এবং ধর্ম মার্গের পরিপুষ্টির জন্য
উহারা কেমন করিয়া নবভাবে রূপায়িত হইয়াছে তাহারও পরিচয় পাইব। আমরা দেখিব তাহার জীবনে দুহিত্রী, ভগিনী, বধূ, পত্নী, গৃহিণী প্রভৃতি নারী জনচিত সম্বন্ধ ও অবস্থা বিশেষের আদর্শ স্থাপিত হইয়াছে এবং তাহার অমল ধবল লীলাবিলাস সতই মানব মনকে আকর্ষণপূর্বক চিরধেয় বস্তুরূপে বিরাজিত রহিয়াছে। ইহা কি ভাবের উচ্ছ্বাস অথবা বাস্তবতার অস্ফুট ইঙ্গিত? আমরা পাঠককে এই জীবন অনুধাবনান্তে এই প্রশ্নের পুনরুত্থাপনে আহ্বান করি, কিন্তু আমাদের বিশ্বাস তিনি স্বয়ং তৎপূর্বেই তথ্যের সন্ধান পাইয়া সন্দেহ নির্মুক্ত হইবেন। তবে এখানে বলিয়া রাখা আবশ্যক, আমরা যে চরিত্রের আলোচনায় অগ্রসর হইতেছি উহা অনেকাংশেই অনন্য সাধারণ, সুতরাং উহার সার্থকতার মানও অন্যবিধ। সমসাময়িক জগতে যে অতি মানব মূর্তিগুলি অকস্মাৎ স্ফীতি লাভ করিয়া কিছুকাল বিস্ময়োৎপাদনান্তে ইতিহাসের পৃষ্ঠা হইতে চিরদিনের জন্য বিলীন হইয়া যায়, অথবা যে সকল জীবন কর্মচাঞ্চল্য, বাগাড়ম্বর বা যন্ত্রাদির বিকট সংঘর্ষ উৎপাদনপূর্বক তৎকালিক সভ্যতাকে সংকটাপন্ন করে এবং ইতিহাসের অধ্যায় বিশেষকে চিরকলঙ্কিত করিয়া রাখে, শ্রী শ্রী সারদা দেবীর জীবনী সেই ক্ষণিক চমকপ্রদ স্তরের নহে। কিন্তু যে মহান চরিত্রসমূহ নীরব সাধনের ফলে মানব সংস্কৃতিকে উচ্চতর সুরে বাঁধিয়া দিয়া যায়, যাহাদের প্রভা সমসাময়িক দৃষ্টিতে ক্ষীণ মনে হইলেও দীর্ঘকাল স্থায়ী হয় এবং ক্রমে বিস্তার লাভ করিয়া থাকে, শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পূত চরিত্র তাহাদেরই পর্যায়ভুক্ত। শুধু তাহাই নহে, সতী, সীতা প্রভৃতি যে সকল প্রাতঃস্মরণীয়াদের আগমনে ধর্মজীবনের পঙ্কিলতা বিদরিত ও নবাভ্যুদয়ের সূত্রপাত হইয়াছিল, শ্রী মায়ের জীবনী তাহাদেরই সমশ্রেণীতে স্থাপনীয়। সবই সত্য, তবু প্রশ্ন জাগে, সমগ্র বিশ্বের জন্যে যে শক্তির অবতরণ তিনি নবীন সভ্যতা হইতে বিচ্ছিন্ন এক ক্ষুদ্র পল্লীকে আপনার পীঠস্থান রূপে নির্বাচিত করিলেন কেন? ইহার উত্তর কে দিবে? যাহার অচিন্ত মহিমায় জগতের সৃষ্টি স্থিতি লয় হইয়া থাকে, তাহার কয়টি কার্যের কারণ নির্ণয়ে আমরা সমর্থ হই? তবু মানব বুদ্ধি নিজের এই অপারগতা জানিয়াও অনুসন্ধানে বিরত হয় না। আমরা তাই ভাবি, জয়রামবাটির কি কোনো নিজস্ব মহিমা ছিল যাহার ফলে সে এই সৌভাগ্যের অধিকারী হইল? বহু সন্ধানেও তেমন কিছু দৃষ্টিগোচর হয় না। শুধু ইতিহাসের পৃষ্ঠাগুলি আমাদিগকে স্মরণ করাইয়া দেয় যে শ্রীকৃষ্ণের জন্ম কংসের কারাগারে এবং শৈশব, বাল্য ও কৈশোর গোপ ও বালক মধ্যে ব্যয়িত হইয়াছিল। যীশুখ্রিস্ট অশ্বশালায় জন্মগ্রহণ করিয়া সূত্রধর গৃহে লালিত হইয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ অখ্যাতনামা কামারপুকুর গ্রামে ঢেঁকিশালে ভূমিষ্ঠ হইয়া দক্ষিণেশ্বরের মন্দিরে দেবল বৃত্তি স্বীকার করিয়াছিলেন। আর সমাজতাত্ত্বিকের সিদ্ধান্ত হইতে আমরা জানিতে পাই যে দেশের নগরবাসী শিক্ষিত ও ধনিক সম্প্রদায়ে চিন্তা বিপ্লব উপস্থিত হইলেও জাতীয় সংস্কৃতি বহুকাল যাবৎ পল্লীর নিঃস্ব শান্ত জীবন আশ্রয়পূর্বক আত্মরক্ষা করিয়া থাকে। বিশেষত ভারতীয় সংস্কৃতি দরিদ্র ব্রাহ্মণ ও কপর্দকহীন ধর্মগুরুদিগকে আধ্যাত্মিক উচ্চাসন ছাড়িয়া দিয়া আত্মরক্ষার এক অদ্ভুত উপায় আবিষ্কার করিয়াছে। জয়রামবাটি কি সেই অধ্যাত্ম সম্পদে গরীয়ান?
শক্তিপীঠ। শস্য শ্যামলা বঙ্গভূমির বাঁকুড়া জেলা সাধারণত অভাবগ্রস্ত ও ঘন ঘন দুর্ভিক্ষপীড়িত বলিয়া পরিচিত হইলেও উহার দক্ষিণ পূর্বভাগে অবস্থিত ক্ষুদ্র জয়রামবাটি গ্রামখানি লক্ষ্মীর কৃপাদৃষ্টিবশত অন্যান্য গ্রাম অপেক্ষা অধিক সমৃদ্ধ এবং অক্লান্তকর্মা কৃষক কুলের অবিরাম পরিশ্রমের ফলে উহার শস্যক্ষেত্র ইক্ষু, ধান্য, গম ও বিবিধ শাকসবজিতে পরিপূর্ণ থাকিয়া সদা হাস্যময়। শ্রীরামকৃষ্ণের জন্মস্থল কামারপুকুর হইতে জয়রামবাটি প্রায় ৩ মাইল পশ্চিমে অবস্থিত। উহা বিষ্ণুপুর মহকুমার অন্তঃপাতি কতুলপুর বা কোতলপুর থানার অধীনস্থ শিরোমণিপুর নামক ফাঁড়ির অন্তর্ভুক্ত। গ্রামের উত্তর পশ্চিম কোণ হইতে পূর্বমুখে প্রবাহিত স্বচ্ছতোয় আমোদর নদ গ্রামের উত্তর সীমা নির্ধারিত করিয়া ক্রীড়াচঞ্চল বালকের ন্যায় আপন মনে আঁকিয়া বাঁকিয়া প্রায় ১ মাইল চলিয়াছে। পরে দক্ষিণ পূর্ব মুখে ঘুরিয়া কামারপুকুরের মুকুন্দপুর নামক পল্লীর প্রান্তদেশ প্রক্ষালন করিয়া দক্ষিণ দিকে প্রবাহিত হইয়াছে। স্বল্প পরিসর ও হেমন্তে অগভীর আমোদরের স্থানে স্থানে ছোট বড় দহ অর্থাৎ ঘূর্ণিজল আছে। উহার জল গভীর ও মৎস্যাদিতে পূর্ণ। কখনো কখনো ওই সকল ঘূর্ণিতে মৎস্যাসী ছোট ছোট কুমিরের আবির্ভাব হয়। বক্রগতি আমোদর জয়রামবাটির উত্তর প্রান্তে এক মনোহর উপদ্বীপের সৃষ্টি করিয়াছে। ওই হরিৎ শস্পাচ্ছাদিত ত্রিভুজাকৃতি কূর্মপৃষ্ঠ ভূমিখণ্ড বিল্ব, বকুল, গুলঞ্চ, আম্র, বট, অশ্বত্থাদি বৃক্ষ বক্ষে ধারণ করিয়া ছায়াশীতল জনকোলাহল হইতে দূরে অবস্থিত থাকিয়া নীরব গম্ভীর এবং ইতস্তত ২-১টি শ্মশান চিহ্ন শোভিত হইয়া বৈরাগ্যোদ্দীপক। বিহঙ্গ কাকলি পূরিত ফলপুষ্প পরিপূর্ণ এই সাধনানুকূল মনোরম ভূভাগের মধ্যস্থলে অধুনা বিলুপ্ত আমলকি বৃক্ষের নিম্নে শ্রীমৎ স্বামী শারদানন্দ, শ্রীযুক্ত যোগীন মা, শ্রীযুক্ত গোলাপ মা প্রভৃতি অনেকে আমোদরে অবগাহনান্তে জপ, ধ্যান ও গীতা চণ্ডী পাঠাদিতে দীর্ঘকাল কাটাইতেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানী বাল্যকালে এই আমোদর নদেই পর্বাদিতে গঙ্গা স্নান সমাপন করিতেন। জয়রামবাটির স্বাভাবিক অবস্থান অতি সুন্দর। প্রায় চারিপার্শ্বেই উন্মুক্ত প্রান্তর। আমোদর নদ এবং গ্রামের মধ্যবর্তী আন্দাজ ১/২ মাইল পরিমিত ক্ষেত্র খুবই উর্বর। উহাতে এবং গ্রাম সংলগ্ন অন্যান্য ভূমিতে স্বল্পে সন্তুষ্ট কৃষক পরিবারের উপযোগী ধান্য, ডাল, লঙ্কা, হলুদ, তরকারি প্রভৃতি উৎপন্ন হইয়া থাকে। শ্রী মায়ের বাল্যকালে কার্পাসেরও চাষ হইত, আর পুষ্করিণীতে যথেষ্ট মৎস্য ছিল। কথিত আছে যে শ্রী মায়ের আগমনের পূর্বে গ্রামে তেমন প্রাচুর্য দেখা যাইত না। তাহার আবির্ভাবের পর অবস্থার উন্নতি হইয়াছে। তখন এই ক্ষুদ্র গ্রামে কোনো দোকান ছিল না, অথচ ক্ষেত্রোৎপন্ন দ্রব্যাদিতে সন্তুষ্ট গ্রামবাসীদিগকে সাধারণত অন্য গ্রামের মুখাপেক্ষী হইতে হইত না। বিশেষ প্রয়োজনে তাহারা ৩ মাইল দূরবর্তী কামারপুকুরে হাটে যাইত এবং সেখান হইতে মিঠাই মন্ডা কিনিয়া আনিত। ৬ মাইল উত্তরে কোতলপুরে তাহারা আবশ্যকীয় বস্ত্র, লবণ ও মশলা প্রভৃতি দ্রব্য পাইত এবং ৫-৬ মাইল দক্ষিণ পশ্চিমে কয়াপাট বদনগঞ্জে যাইয়া হাট বাজার করিত।
জয়রামবাটির 1 মাইল পশ্চিমে শিহরের হাটতলায় কয়েকটি ছোট দোকান এবং 1.5 মাইল দূরে পুকুরে গ্রামে একখানি মুদির দোকান ছিল। সময় বিশেষে ইহারাও জয়রামবাটির অভাব মিটাইত। গ্রামের উত্তরে আমোদর পার হইয়া প্রশস্ত মাঠের পর বৃহৎ দেশরা গ্রাম, পূর্বেও প্রায় 1 মাইল ব্যাপী ধান্য ক্ষেত্রাদির পর আমোদর নদ। উহা পার হইয়া অমরপুর গ্রামের ভিতর দিয়া চলা পথে কামারপুকুরে যাইতে হইত। অধুনা ওই পথটি প্রশস্ত ও সহজগম্য হইয়াছে। পথের আশেপাশে বট অশ্বত্থাদির সুশীতল ছায়ায় ক্লান্ত পথিকগণ ও গোচারণরত বালকগণ বিশ্রাম করিয়া থাকে। শ্রী শ্রী মাতা ঠাকুরনীর পিতৃবংশ মুখোপাধ্যায়রা ওই গ্রামের প্রাচীন অধিবাসী। এই মুখোপাধ্যায়গণ এবং তাহাদের দৌহিত্র বংশীয় বন্দ্যোপাধ্যায় কুল ভিন্ন আর কোনো ব্রাহ্মণ পরিবার সেখানে নাই। এতদ ব্যতীত বিশ্বাস, মণ্ডল, ঘোষ ও সামুই উপাধিধারী কয়েক সদগোপ পরিবার, কয়েক ঘর গোয়ালা, 1 ঘর নাপিত, 1 ঘর ময়রা, 1 ঘর কামার এবং 2-3 ঘর বাগদি, এইসব মিলিয়া প্রায় 100টি পরিবার তাহাদের স্বল্প পরিসর মৃত্তিকা গৃহে অনাড়ম্বর পল্লী জীবন যাপন করে। গ্রামের নামের উৎপত্তি বিষয়ে কোনো অবিসংবাদিত মত আমরা অবগত নহি। হয়তো মুখোপাধ্যায়দের আরাধ্য দেবতা অথবা পূর্বপুরুষদের কাহারও নামেই গ্রামের নামকরণ হইয়া থাকিবে। গ্রামের দক্ষিণ পার্শ্ববর্তী তালবৃক্ষ সুশোভিত বাণুজ্যে পুকুরে গ্রামবাসীরা স্নান করিত এবং উহা হইতেই পানীয় জল আহরণ করিত। বাণুজ্য পুকুরের দক্ষিণে শতদল শোভিত একটি সুন্দর প্রাচীন পুষ্করিণী। গ্রামের পশ্চিম পার্শ্বে কৃষককুলের চাষের ভরসাস্থল আহের নামক বৃহৎ জলাশয় এবং প্রায় মধ্যস্থলে পুণ্যপুকুর নামে প্রাচীন পুষ্করিণী অবস্থিত। পুণ্যপুকুরের পশ্চিম তীরে দক্ষিণ দিকে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর 1323 সালে নির্মিত নতুন বাটি। ওই পাড়ের উত্তর দিকে দক্ষিণদ্বারই একখানি ক্ষুদ্র খড়ের চালা আছে। উহা মুখুজ্জ বংশের প্রাচীন দেবালয়। উহার একখানি ঘরে সাঙ্গোপাঙ্গ সুন্দর নারায়ণ নামক কুর্মাকৃতি ধর্ম ঠাকুর অবস্থান করেন। মুখুজ্জেরা এখনো পালাক্রমে দেবতার পূজা চালাইয়া থাকেন। অপর কক্ষ কালী মাড়ো নামে পরিচিত। সম্ভবত মাড়ো শব্দ মণ্ডপেরই অপভ্রংশ। এই মাড়োতে প্রতি বৎসর কালী পূজা হইত, কিন্তু পরে মুখুজ্জেদের অন্তর্বিবাদে উহা বন্ধ হইয়া গিয়াছে। এই মণ্ডপেই আবার গ্রাম্য পাঠশালা বসিত। আঁচলে মুড়ি বাঁধিয়া এবং বগলে পাততাড়ি লইয়া গ্রাম্য বালক বালিকারা 2 বেলা তথায় সমবেত হইত। কালী মণ্ডপের উত্তর পশ্চিম কোণে প্রাচীরের সংলগ্ন একখণ্ড কৃষ্ণ প্রস্তর ছিল। উহা মা ষষ্ঠীর প্রতীক। নববিবাহিত বরবধূকে এই ষষ্ঠীতলায় আসিয়া প্রণাম জানাইতে হইত। শ্রী রামকৃষ্ণ ও শ্রী মাকেও নিশ্চয়ই এখানে আসিতে হইয়াছিল। মা ষষ্ঠী এখন সুন্দর নারায়ণের গৃহে স্থান পাইয়াছেন। পুণ্যপুকুরের দক্ষিণ পাড় হইয়া যে গ্রাম্য রাস্তা গিয়াছে, উহার দক্ষিণ পার্শ্বে পুণ্যপুকুরের পূর্ব পাড়ে ও দক্ষিণ পাড়ের পূর্ব কোণে মোড়লপাড়া। মোড়লপাড়ার দক্ষিণ পার্শ্বে সুপ্রসিদ্ধা সিংহবাহিনীর মাড়ো বা দেবালয়। সিংহবাহিনী ও তাহার সঙ্গিনীদ্বয় এক আসনে এবং মনসা দেবী অন্য স্থানে স্থাপিতা। মুখুজ্জেরাই দেবীর পুরোহিত। আমরা যে সময়ের কথা লিখিতেছি, দেবী তখন একখানি খড়ের চালায় থাকিতেন। বর্তমানে পাকা ভিতের উপরে টিনের চালা হইয়াছে।
পুণ্যপুকুরের দক্ষিণে বাড়ুজ্যেদের বাড়ি। গৃহদেবতার প্রাচীন ইষ্টক নির্মিত দেবালয়, বৈঠকখানা ইত্যাদি দেখিলে মনে হয় যে ইহারা একসময় সমৃদ্ধশালী ছিলেন। এখন সবই ধ্বংসপ্রায়। পুণ্যপুকুরের তীরবর্তী শ্রী মায়ের নূতন বাড়ি ও কালীমণ্ডপের পশ্চিম দিক দিয়া উত্তর দক্ষিণে প্রধান গ্রাম্যপথ বিস্তৃত রহিয়াছে। উহা ধরিয়া একটু উত্তরে অগ্রসর হইলেই বাম দিকে শ্রী মায়ের জন্মস্থানের উপর ইষ্টক নির্মিত মন্দির দেখিতে পাওয়া যায়। 1923 খ্রিস্টাব্দের 19 এপ্রিল বা 1330 বঙ্গাব্দের 6ই বৈশাখ বৃহস্পতিবার অক্ষয় তৃতীয়া দিবসে মন্দির প্রতিষ্ঠা হয়। মুখুজ্জেরা প্রথমে এই ভূমিখণ্ডেই বাস করিতেন, কিন্তু বংশ বৃদ্ধি হওয়ায় দক্ষিণ পশ্চিমে সরিয়া যান। পূর্বোক্ত গ্রাম্য পথের পশ্চিমে তাহাদের পূর্বদারী গৃহগুলি আজও বিদ্যমান। প্রাচীন বসতবাটির পূর্ব দিকে একখানি দোচালা ঘর ছিল, মধ্যে দেওয়াল, উহার দুই পার্শ্বে সদর ও অন্দর। দক্ষিণে রান্নাঘর, ঢেঁকিশাল প্রভৃতি ছিল। মুখুজ্জেদের বর্তমান গৃহগুলির দক্ষিণ দিকে পূর্ব পশ্চিমে লম্বমান যে রাস্তা আছে, উহা একদিকে পুণ্যপুকুরের পশ্চিমস্থ প্রধান গ্রাম্যপথের সহিত মিলিত হইয়াছে এবং অপরদিকে কলুগেড়ের পুকুর উত্তর পার দিয়া পশ্চিম মুখে গিয়া ঘোষপাড়ার দক্ষিণ পার্শ্ব হইয়া আহেরের উত্তর পাড়ে শিহরের রাস্তার সহিত মিলিয়াছে। ঘোষপাড়ার পশ্চিম প্রান্তে উক্ত পথের অদূরে ঘোষ বংশের কুলদেবতা যাত্রাসিদ্ধি রায় নামক ধর্মঠাকুরের পাকা মন্দির। চারিখুরা বিশিষ্ট একখানি চতুষ্কোণ আসনই তাহার প্রতীক। জয়রামবাটির চতুষ্পার্শ্বস্থ যে সকল গ্রামের সহিত শ্রী রামকৃষ্ণ বা শ্রী মায়ের পবিত্র স্মৃতি বিশেষভাবে জড়িত, তাহাদের মধ্যে শিহর, কোয়ালপাড়া, আনুর ও শ্যামবাজারের নাম উল্লেখযোগ্য। শিহরে ঠাকুরের পিস্তুত ভগিনী হেমাঙ্গিনীর শ্বশুরগৃহ এবং শ্রী মায়ের মাতুলালয়। এই সূত্রে বাল্যাবধি উভয়ে তথায় বহুবার গিয়াছিলেন। পরবর্তীকালে বিষ্ণুপুরের পথে কলকাতায় যাতায়াতের সময় শ্রীমা প্রায়ই কোয়ালপাড়ায় 2-1 দিন বিশ্রাম করিতেন। 2 বার অধিক দিনও বাস করিয়াছিলেন। আনুরে বিশালাক্ষী দর্শনে গমনকালে ঠাকুর পথিমধ্যে দেবীর ভাবে আবিষ্ট হইয়াছিলেন। শ্যামবাজারে তিনি একবার 7 অহোরাত্র সংকীর্তনে মত্ত হইয়াছিলেন। এতদ ব্যতীত অপর অনেক গ্রাম ঠাকুর ও শ্রী মায়ের লীলা স্মৃতি বহন করিতেছে। জয়রামবাটির পূর্বে আমোদরের অপর তীরে বৃহৎ গ্রাম তাজপুর, দক্ষিণে গ্রামের জমিদার রায়দের বাসভূমি জিবটা, দক্ষিণ পশ্চিমে মসনেপুর, পশ্চিমে শিহর। এইসব গ্রামই জয়রামবাটি হইতে অর্ধক্রোশের মধ্যে। শিহরের পশ্চিমে মুসলমান অধ্যুষিত শিরোমণিপুর, সেখানে পুলিশের ফাঁড়ি আছে। জয়রামবাটি কলিকাতা মহানগরী হইতে অধিক দূর নহে, অথচ তথায় যাতায়াত বিশেষ আয়াসসাধ্য। পূর্বে উহা আরও দুর্গম ছিল। তখনকার দিনে অধিকাংশ লোক কামারপুকুর, বেঙ্গা চৌরাস্তা, কুমারগঞ্জ, একলকি ও উচালনের পথে পদব্রজে চলিয়া ও চটিতে বিশ্রাম করিয়া বর্ধমানে উপস্থিত হইত এবং তথায় ট্রেনে চড়িতেন। সঙ্গতি সম্পন্ন বিরল 2-4 জন পালকি প্রভৃতির সাহায্য লইতেন। সমস্ত পথেই তখন দস্যুভয় ছিল। ওই পথে গোজানে দ্রব্যসম্ভার গ্রাম হইতে গ্রামান্তরে প্রেরিত হইত। উচালন বর্ধমান হইতে আন্দাজ 16 মাইল।
কামারপুকুর হইতেও প্রায় ঐরূপ। অপর একটি পথ কামারপুকুর হইতে জাহানাবাদ বা আরামবাগের মধ্য দিয়া তেলোভেলোর মাঠ অতিক্রম পূর্বক তারকেশ্বর পর্যন্ত গিয়াছে। এই পথে কলকাতার দূরত্ব অল্পতর হইলেও উহা অধিক ভয়াবহ ছিল। জয়রামবাটি হইতে তারকেশ্বর প্রায় 30 মাইল। বর্ষায় এই পথ দুর্গম হইলে কেহ কেহ আরামবাগে গহনার নৌকায় উঠিয়া রানীচক ও কোলাঘাট হইয়া কলকাতায় যাইতেন। বেঙ্গল নাগপুর রেললাইন খুলিবার পর বহু লোক বিষ্ণুপুরের পথে যাইতেন। কলকাতার লোকেরা বিষ্ণুপুর পর্যন্ত ট্রেনে যাইয়া তথা হইতে বাসে কোতলপুর, কোয়ালপাড়া ও দেশরা হইয়া জয়রামবাটি গিয়া থাকেন। বর্ষাকালে বাস কোতলপুরের ওদিকে আর যায় না, সুতরাং বাকি পথ গোযানে বা পদব্রজে যাইতে হয়। শ্রী শ্রী মায়ের শতবর্ষ জয়ন্তী উপলক্ষে সমস্ত পথ পাকা হইয়াছে। কেহ কেহ বর্ধমান পর্যন্ত ট্রেনে যাইয়া বাসে আরামবাগে উপনীত হন এবং তথা হইতে গোযানে বা পদব্রজে কামারপুকুর হইয়া জয়রামবাটি গমন করেন। এতদ ব্যতীত ছোট লাইনের ট্রেনে চাঁপাডাঙ্গা যাইয়া সেখান হইতে বর্ষা ব্যতীত অন্য ঋতুতে মোটরে বা বর্ষার সময় গোযানে আরামবাগ যাওয়া চলে। আরামবাগ হইতে জয়রামবাটি আন্দাজ 11 মাইল। বর্তমানে কলকাতা হইতে লোকেরা বাসে কামারপুকুর ও জয়রামবাটি সহজে যাতায়াত করিতে পারেন। আধুনিক সভ্যতার কেন্দ্রস্থল হইতে বিচ্ছিন্ন থাকিলেও জয়রামবাটিতে আনন্দোৎসবের অভাব কোনো কালেই ছিল না। বৎসরে অনেক পার্বণই সেখানে জাঁকজমকে অনুষ্ঠিত হইত। আবার শরৎকালে সিংহবাহিনীর মন্দিরে 3 দিবসব্যাপী সাড়ম্বর পূজা, বলি ও ভোগ রাগাদি লইয়া গ্রামবাসীরা মাতিয়া উঠে। দেবীর অন্নভোগ নিষিদ্ধ, তাহাকে চিঁড়া, ফল মূল ও মিষ্ট নিবেদন করা হয়। রাধাষ্টমী ও শ্যামা পূজাতে গ্রামবাসীরা মিলিত হইয়া আনন্দোৎসব ও কীর্তনাদি করে। শিবরাত্রিতে শিহরে গমনপূর্বক শান্তিনাথের পুজো দেয় এবং গাজনের সন্ন্যাসী সাজিয়া ব্রত উপবাস করে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধুমধামের সহিত শীতলা দেবীর পূজানুষ্ঠান আজও প্রচলিত আছে। সঙ্গতি সম্পন্ন গৃহে অদ্যপি সময় বিশেষে অষ্টপ্রহর কীর্তন ও পৌরাণিক যাত্রাভিনয়াদি হইয়া থাকে। যাত্রা শুনিতে বগলে মাদুর লইয়া ও আঁচলে মুড়ি বাঁধিয়া গ্রামান্তরে গমনের প্রথা আজও বিদ্যমান আছে। সর্বোপরি জয়রামবাটি শ্রী শ্রী মাতা ঠাকুরানী শারদামণি দেবীকে অঙ্কে ধারণ করিয়া বর্তমান যুগের শ্রেষ্ঠ শক্তিপীঠে পরিণত হইয়াছে। তাহার জন্মস্থলের উপর অবস্থিত শুভ্র ইষ্টক মন্দিরের শ্বেত চূড়া এবং তদুপরি মা নামাঙ্কিত ধাতু পতাকা দূর দূরান্তরের পথিকবর্গকে সে কথা স্মরণ করাইয়া দিতেছে এবং দেশ বিদেশের প্রণতি আকর্ষণ করিতেছে। লোক চলাচলের অপেক্ষাকৃত সুবিধা রামকৃষ্ণ মঠ ও মিশনের কেন্দ্র স্থাপন এবং ওই কেন্দ্রকে অবলম্বনপূর্বক বিবিধ সেবানুষ্ঠানের ফলে জনসমাজের দৃষ্টি ক্রমেই এই অতি পবিত্র পীঠের প্রতি আকৃষ্ট হইতেছে এবং সঙ্গে সঙ্গে গ্রামেরও উন্নতি হইতেছে। মন্দির প্রতিষ্ঠা দিবস অক্ষয় তৃতীয়ায় শ্রী শ্রী মায়ের চরণ রজত দ্বারা পবিত্রকৃত এই পুণ্যভূমিতে দেহ অবলুণ্ঠিত করিবার জন্য প্রতি বৎসর বহু ভক্তের সমাগম হয়। শ্রী শ্রী মায়ের জননীর দ্বারা আরব্ধ জগদ্ধাত্রী পূজাও এখানে তুল্য সমারোহে অনুষ্ঠিত হইয়া থাকে। শ্রী জগদম্বার ইহা এক অপূর্ব মহিমা যে তাহার পাদপদ্ম স্পর্শে নগণ্য জয়রামবাটি
আজ পূর্ণ তীর্থে পরিণত হইয়া নিজ গৌরব সর্বত্র ঘোষণা করিতেছে। শ্রীমার এই ভূমির ধূলি স্বয়ং একদিন মস্তকে ধারণ করিয়া বলিয়াছিলেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আবির্ভাব। শ্রী মায়ের আগমনে যে মুখুজ্জেকুল জগৎবরেণ্য হইয়াছে, তাহারা ঠিক কবে জয়রামবাটিতে বসতি স্থাপন করিয়াছিলেন তাহা অবিদিত। প্রাচীন দুইখানি দলিল দৃষ্টে জানা যায় যে 1076 সনের 12ই বৈশাখ তারিখে বিষ্ণুপুরের জনৈক রাজা শ্রী চৈতন্য সিংহ দেব জয়রামবাটি গ্রামস্থ শ্রীযুক্ত খেলারাম মুখোপাধ্যায়কে 11/4 কাটা ব্রহ্মোত্তর ও এটা কি 6.5 কাটা দেবোত্তর নিষ্কর ভূমি দান করেন। দেবোত্তর দলিলে খেলারামকে ধর্মঠাকুরের পরিচারক বলিয়া উল্লেখ করায় স্পষ্ট প্রতীত হয় যে ইহারা তখন বা তৎপূর্ব হইতেই ধর্মঠাকুরের সেবায়ত ছিলেন। বর্তমান মুখুজ্জেরা খেলারামেরই বংশধর রূপে সেই সকল সম্পত্তি ভোগ দখল ও ধর্মঠাকুরের সেবা পরিচালনা করিতেছেন। ইহাদের বংশতালিকা পরিশিষ্টে প্রদত্ত হইল। মাতৃমন্দির যে স্থানে নির্মিত হইয়াছে, উহাই মুখুজ্জেদের আদিম বাস্তুভিটা বলিয়া অনুমিত হয়। শ্রী মায়ের জন্ম এবং বিবাহ ওই বাটিতেই হয়। তাহার 9 বৎসর বয়স পর্যন্ত তাহার জনক জননী তথায় বাস করিয়াছিলেন। শ্রী মা বলিয়াছেন, পুরানো জন্মস্থানের বাড়িতে বিয়ে হয়। আমার 9 বছর বয়সের সময় নূতন বাড়িতে অর্থাৎ বরদা মামার বাড়িতে আসি, ও বাড়িতে আর ধরে না। মাতৃমন্দির নির্মাণের জন্য মৃত্তিকা খননকালে ওই স্থানে যে কৃষ্ণ প্রস্তরের গৌরীপট্ট সমেত ক্ষুদ্রাকার শিবলিঙ্গ পাওয়া গিয়াছিল, উহা হয়তো এককালে মুখুজ্জে পরিবারে ভক্তি সহকারে পূজিত হইত। মুখুজ্জেদের জয়রামবাটিতে আগমনের সহিত পশ্চিমবঙ্গের এক ধর্ম বিপ্লবের ইতিহাস সংশ্লিষ্ট ছিল বলিয়া মনে হয়। বৌদ্ধ প্রাধান্য বিমুক্ত হিন্দু সমাজ তখন হয় অনমনীয় স্বভাব বৌদ্ধদিগকে সমাজে অপাংক্তেয় করিতেছে, না হয় উদার ভাবাপন্ন বৌদ্ধদিগকে তাহাদের দেবতাসহ নিজ অঙ্গে গ্রহণ করিতেছে। এইরূপে বৌদ্ধদের দেবদেবীরা ক্রমে হিন্দু দেবদেবীর সমাসনে বসিয়া হিন্দু পুরোহিতের পূজা পাইতে থাকিলেন। সম্ভবত এই সূত্রেই মুখুজ্জেরা ধর্মঠাকুরের পূজা আরম্ভ করেন। গ্রামে আগমনের পর তাহারা গ্রামবাসী অপর হিন্দুদেরও যজন যাজনে ব্যাপৃত হন এবং তথায় ব্রাহ্মণ্য ধর্মের বিজয় পতাকা উড্ডীন করেন। পুরুষানুক্রমে রাম মন্ত্রের উপাসক মুখুজ্জে বংশে জাত শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় ইষ্টনিষ্ঠা, সদাচার, লোককল্যাণ সাধন ইত্যাদি সৎ গুণের জন্য গ্রামবাসীর বিশেষ শ্রদ্ধাভাজন ছিলেন। যথাকালে তিনি শিহর নিবাসী শ্রীযুক্ত হরিপ্রসাদ মজুমদারের কন্যা শ্রীমতী শ্যামাসুন্দরী দেবীর পাণিগ্রহণ করেন। শ্যামাসুন্দরী দেবীও পতিরই অনুরূপ ধর্মপ্রাণা ছিলেন। তাহার সরলতা, পবিত্রতা ও দৃঢ়চিত্ততার কাহিনীও এখনো লোকমুখে প্রচলিত আছে। এই ভক্ত দম্পতিরই গৃহ আলোকিত করিয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানী শারদামণি দেবীর আবির্ভাব হইয়াছিল। পিতা ও মাতার বিষয়ে শ্রী মায়ের মুখ হইতে মধ্যে মধ্যে যে সামান্য দু একটি কথা বাহির হইত, তাহাতে একদিকে যেমন তাহাদের অমল চরিত্রের সুন্দর পরিচয় পাওয়া যায়,
অপরদিকে তেমনি জনক জননীর প্রতি মায়ের অগাধ ভালোবাসার আভাসও পাওয়া যায়। মা বলিতেন, আমার বাপ মা বড় ভালো ছিলেন, বাবা বড় রামভক্ত ছিলেন, নৈষ্ঠিক, অন্য বর্ণের দান নিতেন না। মায়ের কত দয়া ছিল, লোকজনদের কত খাওয়াতেন, যত্ন করতেন, কত সরল। আর বলিতেন, বাবা তামাক খেতে খুব ভালোবাসতেন। তা এমন সরল অমায়িক ছিলেন যে যে কেউ বাড়ির কাজ দিয়ে যেত, ডেকে বসাতেন আর বলতেন, বসো ভাই, তামাক খাও। এই বলে নিজেই ছিলিম ছিলিম তামাক সেজে খাওয়াতেন। বাপ মায়ের তপস্যা না থাকলে কি ভগবান জন্ম নেয়? নিজ জননীর সম্বন্ধে শ্রীমা বলিতেন, আমার মা ছিলেন যেন লক্ষ্মী, সমস্ত বছর সব জিনিসটি পত্রটি গুছিয়ে টুচিয়ে ঠিকঠাক করে রাখতেন। বলতেন, আমার ভক্ত ভগবানের সংসার, এ সংসারটি ছিল যেন তার গায়ের রক্ত, কত করে এটি ঠিকঠাক রাখতেন। রামচন্দ্রের 3 কনিষ্ঠ সহোদর, ত্রৈলোক্যনাথ, ঈশ্বরচন্দ্র ও নীলমাধব তাঁহারই সহিত এক পরিবারে বাস করিতেন। এই পরিবারে অর্থ সচ্ছলতা কোনোদিনই দেখা যাইত না। চাষ ও পৌরোহিত্য হইতে লব্ধ স্বল্প আয়ে কোনো প্রকারে ব্যয় সংকুলান হইত। অথচ দানাদিতে রামচন্দ্র মুক্তহস্ত ছিলেন, ইহার প্রমাণ আমরা পরে পাইব। একবার শিহর গ্রামের উত্তরপাড়ায় পিতৃগৃহে অবস্থানকালে শ্যামাসুন্দরী দেবীর উদরাময় হয়। তিনি অন্ধকারে এল্লাপুকুরের পাড়ে শৌচে যান, কিন্তু অকস্মাৎ স্থান নির্ণয় করিতে না পারিয়া কুমারদের পোয়ানের অদূরে এক বেলগাছের নিচে বসিয়া পড়েন। অমনি পোয়ানের দিক হইতে এক ঝনঝন শব্দ উঠিল, আর বিল্লবৃক্ষের শাখা হইতে এক ক্ষুদ্র বালিকা নামিয়া আসিয়া কোমল হস্তে শ্যামাসুন্দরীর গলা জড়াইয়া ধরিল। শ্যামাসুন্দরী হতচেতন হইয়া ভূমিতে লুটাইয়া পড়িলেন। কতক্ষণ তিনি ওইভাবে ছিলেন জানেন না। আত্মীয় স্বজন পরে তাহাকে খুঁজিয়া বাহির করিলে ও তাহার সংজ্ঞা ফিরাইয়া আনিলে তিনি অনুভব করিলেন, ওই কচি মেয়েটি তাহার গর্ভে প্রবেশ করিয়াছে। শ্রী শ্রী মায়ের কথা 2য় খণ্ডের আরম্ভে প্রদত্ত শ্রী শ্রী মায়ের জীবনীতে আছে, মা তাহার জন্মকথা এইরূপ বলিয়াছিলেন, আমার জন্মও তো ওই রকম ঠাকুরের মতো। আমার মা শিয়রে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছা হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করিলেন একটা বায়ু যেন তাঁর উদর মধ্যে ঢোকায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন। তখন মা দেখেন যে লাল চেলি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে, তা থেকেই আমার জন্ম। বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন। এই বিবরণটি কিছু অন্য আকারেও পাওয়া যায়, কিন্তু লক্ষ্য করিবার বিষয় এই যে মোটামুটি সবগুলির মধ্যে একটা সামঞ্জস্য আছে। এই সময় শ্রী মায়ের পিতা শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় কলকাতায় ছিলেন। কলকাতা গমনের সংকল্প গ্রহণের পূর্বে একদিন মধ্যাহ্নভোজনের পরে তিনি সংসারের অভাব চিন্তায় ক্লিষ্ট হৃদয়ে নিদ্রাভিভূত হইয়া স্বপ্নে দেখেন, একটি হেমাঙ্গী বালিকা তাহার পৃষ্ঠপরি পড়িয়া কোমল বাহুপাশে তাহার কণ্ঠবেষ্টন করিয়াছে। বালিকার অসামান্য রূপ ও মূল্যবান অলঙ্কার সহজেই তাহার অসাধারণত্বের পরিচয় দেয়।
অতি বিস্মিত রামচন্দ্র শতই প্রশ্ন করিলেন, কে গো তুমি? বিনা বিনিন্দিত সস্নেহ কণ্ঠে বালিকা উত্তর দিল, এই আমি তোমার কাছে এলুম। রামচন্দ্রের ঘুম ভাঙিয়া গেল। স্বপ্ন বিবরণ চিন্তা করিয়া তাহার বিশ্বাস জন্মিল যে স্বয়ং লক্ষ্মী কৃপা করিয়া দর্শন দিয়াছেন, অতএব অর্থোপার্জনের ইহাই প্রশস্ত সময়। তাই তিনি কলকাতায় গমন করিলেন। মুখোপাধ্যায় মহাশয়ের এই প্রচেষ্টা কতখানি ফলবতী হইয়াছিল তাহার সহিত আমাদের এই গ্রন্থের সম্বন্ধ নাই। তবে আমরা ইহা জানিতে পারিয়াছি যে গৃহে প্রত্যাগমনের পর সহধর্মিণীর মুখে তিনি যখন শিহরে দেবাবির্ভাবের সংবাদ পাইলেন, তখন তাহার আস্তিক ও স্বধর্মনিষ্ঠ মন সহজেই উহাকে সত্য বলিয়া গ্রহণ করিল। ভক্তিপরায়ণ ব্রাহ্মণ দম্পতি তদবধি ভোগ সুখে উদাসীন থাকিয়া পবিত্র দেহে ও পূত হৃদয়ে দেব শিশুর জন্মকালের প্রতীক্ষা করিতে লাগিলেন। শ্রীমা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত রামচন্দ্র আর স্ত্রীঅঙ্গ স্পর্শ করেন নাই। অধিকন্তু শ্যামাসুন্দরীকে তিনি দেবতার ন্যায় ভক্তি শ্রদ্ধা করিতেন। মায়ের মা একবার শ্রীযুক্তা যোগীনমাকে বলিয়াছিলেন, গর্ভাবস্থায় আমার এই রূপ, মাতার চুল আর ধরে না। সেবার সাধে কত লোক যে কাপড় দিয়েছিল তার আর অবধি নাই। ক্রমে কাল পূর্ণ হইয়া আসিল। এখন হেমন্তের অবসান ও শীতের আরম্ভ। বাংলার পল্লীর ইহা সর্বাপেক্ষা সুখের সময়। বাহিরের কার্য শেষে গ্রামের কৃষককুল কৃষিলব্ধ শস্য গৃহে আনিয়া ক্ষেত্রলক্ষ্মীকে ভাণ্ডারে স্থাপনপূর্বক আনন্দে ভাসিতেছে। জয়রামবাটির প্রান্তরে রবিশস্যের শ্যামল শ্রী ছড়াইয়া পড়িতেছে। গৃহে গৃহে নবান্নের উৎসব হইয়া গিয়াছে। এখন তান্ত্রিক কুলে প্রখ্যাত পৌষকালী দর্শনে সাধকবর্গ উৎসুক এবং এখন হইতে পৌষ পার্বণের কল্পনা ক্ষুদ্র বালক বালিকার মনে লালসা জাগাইতেছে। আবার খ্রিস্টান সমাজ যিশুর আশু জন্মোৎসবের আয়োজনে ব্যাপৃত। আর একদিকে দক্ষিণায়ন শেষে উত্তরায়ণে দেবগণের জাগরণ হইতেছে। এমন সময় দিবাবসানে রাত্রিদেবীর উজ্জ্বল তারকাখচিত কৃষ্ণাঞ্চলে জয়রামবাটির শ্রমক্লান্ত দেহ আবৃত্ত হইলে রামচন্দ্রের ক্ষুদ্র গৃহ আনন্দ মুখরিত করিয়া 1260 বঙ্গাব্দের 8ই পৌষ, 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথি রাত্রি 2:09 পল সময়ে অতি শুভক্ষণে শ্রীযুক্তা শারদামণি দেবী ভূমিষ্ঠ হইলেন। অচিরে মঙ্গল শঙ্খ ধ্বনিতে আকৃষ্ট গ্রামবাসী সেই শুভ সংবাদ বিদিত হইয়া নবজাত শিশুর অশেষ মঙ্গল কামনা করিতে লাগিল। যথাকালে জন্মপত্রিকা সম্পাদিত হইলে কন্যার রাশ্যাশ্রিত নাম রাখা হইল শ্রীমতী ঠাকুরমণি দেবী এবং লোকবিশ্রুত নাম হইল শারদামণি। অধুনা উহা শুধু শারদাতে পরিণত হইয়াছে। নামকরণ সম্বন্ধে স্বামী গৌরীশ্বরানন্দ একদিন শ্রীমাকে জয়রামবাটিতে জিজ্ঞাসা করিয়াছিলেন, মা, আপনার নামটি কি আপনার মা পছন্দ করে রেখেছিলেন? শ্রীমা তদুত্তরে বলিয়াছিলেন, না বাবা, আমার মা আমার নাম রেখেছিলেন ক্ষেমঙ্করী। আমি হবার আগে আমার যে মাসিমা এখানে সেদিন এসেছিলেন তার একটি মেয়ে হয়। মাসিমা তার নাম রেখেছিলেন শারদা। সেই মেয়ে মারা যাবার পরেই আমি হই। মাসিমা আমার মাকে বলেন, দিদি, তোর মেয়ের নামটি বদলে শারদা রাখ, তাহলে আমি মনে করব আমার শারদাই তোর কাছে এসেছে এবং আমি ওকে দেখে ভুলে থাকব। তাইতে আমার মা আমার নাম শারদা রাখলেন। স্বামী শারদানন্দজির অনুরোধে
শ্রীযুক্ত নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণকৃত শ্রী শ্রী মায়ের কোষ্ঠী পরিশিষ্টে দেওয়া হইল। সারদা দেবী পিতামাতার প্রথম সন্তান ছিলেন। তাহার পর ক্রমে কাদম্বিনী নাম্নী কন্যা এবং প্রসন্ন কুমার, উমেশচন্দ্র, কালীকুমার, বরদাপ্রসাদ ও অভয়চরণ নামক 5 পুত্র ওই ব্রাহ্মণ দম্পতির গৃহ অলঙ্কৃত করেন। কোকন্দ গ্রামের শ্রীযুক্ত সুধারাম চক্রবর্তীর সহিত কাদম্বিনী দেবীর বিবাহ হইয়াছিল। তিনি অল্প বয়সে অপুত্রক অবস্থায় এবং উমেশ যৌবনের উন্মেষে 18-19 বৎসর বয়সে বিবাহের পূর্বেই দেহত্যাগ করেন। অভয়ও ডাক্তারি শিক্ষার অব্যবহিত পরে দেহরক্ষা করেন। তাহার কন্যা রাধারানীর কথা আমাদিগকে পরে বহুবার আলোচনা করিতে হইবে। অপর ভ্রাতারা উপার্জনক্ষম হইয়া পৃথক পৃথক গৃহ নির্মাণ করেন। কালীকুমার মেজমামা পৈতৃক ভিটার দক্ষিণে গ্রামের দক্ষিণ পশ্চিমের যাতায়াতের যে ক্ষুদ্র পথ আছে তাহার দক্ষিণ পার্শ্বে নূতন আবাস স্থাপন করেন। কালীমামার বাড়ির উত্তর পশ্চিমে বরদাপ্রসাদের সেজমামার বাড়ি। ওই বাটির ঠিক দক্ষিণ পশ্চিম কোণে রাস্তার অপর পার্শ্বে কলুগেড়ে নামক পুকুর। উহাতে মামাদের বাসন মাজা, কাপড় কাচা, হাত মুখ ধোয়া প্রভৃতি দৈনন্দিন কাজ চলিত। মাতৃমন্দিরের দক্ষিণে এবং কালীমামার বাড়ির উত্তরে প্রসন্ন কুমারের বড় মামার বাড়ি। ওই বাড়ির যে ঘরে শ্রী মা বহুকাল বাস করিয়াছিলেন বর্তমান তাহা বেলুড় মঠের নামে কৃত হইয়া মাতৃমন্দিরের অন্তর্ভুক্ত হইয়াছে। পুণ্যপুকুরের তীরে মায়ের নূতন বাড়ি ইত্যাদিও এখন মাতৃমন্দিরের অংশবিশেষ। প্রসন্ন মামার যে ঘরখানি সম্প্রতি ক্রয় করা হইয়াছে উহার ঠিক উত্তরে সূর্য মামার গৃহের প্রবেশদ্বার। ইনি মাতা ঠাকুরানীর মধ্যম খুল্লতাত শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্রের একমাত্র পুত্র। জ্যেষ্ঠ খুল্লতাত ত্রৈলোক্য শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। বিবাহের অল্প পরেই তিনি যৌবনে অপুত্রক অবস্থায় দেহত্যাগ করেন। তাহার সম্বন্ধে কিছুই জানা নাই। কনিষ্ঠ খুল্লতাত নীলমাধব অকৃতদার ও শেষ পর্যন্ত রামচন্দ্রের পরিবারভুক্ত ছিলেন। শ্রী শ্রী মায়ের মাতা, ভ্রাতা, ভ্রাতৃজায়া ও ভ্রাতুষ্পুত্রীরা রামকৃষ্ণ ভক্ত মণ্ডলীতে যথাক্রমে দিদিমা, মামা, মামি ও দিদি বলিয়া পরিচিত। এই গ্রন্থে আমরাও এইরূপ উল্লেখ করিব। প্রথমা পত্নী রামপ্রিয়ার দেহত্যাগের পর প্রসন্ন মামা শ্রীযুক্তা সুবাসিনী দেবীর পাণিগ্রহণ করেন। প্রথমা পত্নী তাহাকে নলিনী ও সুশীলা অর্থাৎ মাকু নামে 2 কন্যা উপহার দেন। দ্বিতীয়া পত্নীর গর্ভে কমলা ও বিমলা নাম্নী 2টি দুহিতা শ্রী মায়ের দেহ থাকিতে ও গণপতি নামে একটি পুত্র তাহার দেহরক্ষার পরে জন্মগ্রহণ করেন। কালী মামার 2 পুত্র ভূদেব ও রাধারমণ। বরদা মামারও 2 পুত্র ক্ষুদিরাম ও বিজয়কৃষ্ণ। মায়ের জীবনের সহিত ইহাদের সকলেরই জীবন নানাভাবে জড়িত। মাতুলানীদের জীবনও তদনুরূপ। বড় মামির নাম সুবাসিনী। ইহা উপরেই উল্লেখিত হইয়াছে। মেজমামি সুবোধবালা এবং সেজমামি ইন্দুমতী। ছোট মামি সুরবালাই পূর্বলিখিত রাধারানীর মাতা। অপ্রকৃতিস্থতার জন্য ইনি পাগলি মামি বলিয়া পরিচিতা ছিলেন। প্রসন্ন কুমার প্রায়ই কলিকাতায় থাকিতেন এবং যজমানিতে বেশ 2 পয়সা উপার্জন করিতেন। সম্ভবত বাল্যে অভাবের মধ্যে লালিত পালিত হওয়ায় তিনি বড় ব্যয়কুণ্ঠ ছিলেন এবং সঞ্চিত অর্থের দ্বারা ভালো ধানের জমি ও চাষের গরু প্রভৃতি কিনিয়া
নিজের অবস্থার উন্নতি করিয়াছিলেন। কালীকুমার কোপন স্বভাব ছিলেন, সহজেই ক্রুদ্ধ হইয়া উঠিতেন। শোনা যায় তাহার জন্মের পূর্বে শ্যামাসুন্দরীর একাধিক সন্তান শৈশবেই মৃত্যুমুখে পতিত হওয়ায় তিনি শোকে পাগলিনী প্রায় হইয়া যান। সেই সময় কোনো দেবীভক্ত স্ত্রীলোকের ঔষধ ও আশীর্বাদে কালীমামার জন্ম হয়, তাই তাহার স্বভাব ঐরূপ হয়। তিনি স্বগ্রামেই থাকিতেন এবং নিত্য নিষ্ঠা সহকারে ব্রাহ্মণোচিত সন্ধ্যা বন্দনা ও পূজার্চনা করিতেন। তাহার ক্ষুদ্র দেবগৃহে শালগ্রাম ও অন্যান্য বিগ্রহ স্থাপিত ছিল। যাজনিক ক্রিয়ায় তিনি যথেষ্ট খ্যাতি লাভ করিয়াছিলেন। বরদা মামা গ্রামে থাকিয়া পরিবার প্রতিপালন করিতেন, মধ্যে মধ্যে কলকাতায়ও যাইতেন। পিতা মাতার দরিদ্র সংসারে মায়ের শৈশব ও বাল্য অতিবাহিত হইলেও পরস্পরের প্রতি স্নেহ প্রীতি ও শ্রদ্ধার অশেষ অবকাশ প্রদানপূর্বক সে দারিদ্র্য ওই পরিবারের দৈনন্দিন জীবনকে বড়ই মধুময় করিয়া তুলিয়াছিল। মুখুজ্জেদের কয়েক বিঘা নিষ্কর জমিতে যে ধান্য জন্মিত, পরিবার প্রতিপালনের পক্ষে উহা যথেষ্ট না হওয়ায় রামচন্দ্র যাজনাদি ক্রিয়া করিতেন এবং তুলার চাষ করাইতেন। শ্যামাসুন্দরী কোলের মেয়ে শারদাকে ক্ষেত্র মধ্যে শোয়াইয়া তুলা তুলিতেন। পরে বয়ঃপ্রাপ্তা হইয়া কন্যাও মাতাকে ওই কার্যে সাহায্য করিতেন। মাতা পুত্রী ওই তুলা দ্বারা পৈতা কাটিয়া দিলে বিক্রয়লব্ধ অর্থে পরিবারের বসন ভূষণাদি সংগৃহীত হইত। ছোট ভাইদের রক্ষণাবেক্ষণ মায়ের আর এক প্রধান কর্তব্য ছিল। তিনি বলিয়াছেন, ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম। আমোদর নদই ছিল যেন আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। আমার বরাবরই একটু গঙ্গাবাই ছিল। অন্যান্য কাজ সম্বন্ধে তিনি কহিয়াছিলেন, ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দলা ঘাস কেটেছি, খেতে মুনিশদের জন্যে মুড়ি নিয়ে যেতুম। এক বছর পঙ্গপালে সব ধান কেটেছিল, খেতে খেতে সেই ধান কুড়িয়েছি। বাল্যে পাঠাভ্যাস সম্বন্ধে তিনি বলিয়াছেন, ছেলেবেলায় প্রসন্ন, রামনাথ, জ্ঞাতি ভাই ওরা সব পাঠশালায় যেত, ওদের সঙ্গে কখনো কখনো যেতুম, তাতেই একটু শিখেছিলুম। মায়ের বাল্যকালের এই সকল সংক্ষিপ্ত ও বিচ্ছিন্ন স্মৃতি ব্যতীত প্রত্যক্ষদর্শীদের মুখে আরও কিছু কিছু জানা গিয়াছে। মায়ের ছেলেবেলার সঙ্গিনী রাজমুখুজ্জের ভগিনী অঘোরমণি বলেন, মা খুব সাদাসিধে ছিলেন, তাঁতে সরলতা যেন মূর্তিমতী ছিল। খেলায় তাঁর সঙ্গে কখনো কারো ঝগড়া হয়নি। মা প্রায়ই কর্তা বা গিন্নি সাজতেন। পুতুল গড়ে খেলা করতেন বটে, কিন্তু কালী ও লক্ষ্মী গড়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে ভালোবাসতেন। অন্যান্য মেয়েদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হলে মা এসে মিটিয়ে দিয়ে তাদের মধ্যে ভাব করিয়ে দিতেন। একবার জগদ্ধাত্রী পুজোর সময় হলদে পুকুরের রামহৃদয় ঘোষাল উপস্থিত ছিলেন। মাকে জগদ্ধাত্রীর সামনে ধ্যান করতে দেখে তিনি অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলেন, কিন্তু কে জগদ্ধাত্রী কে মা কিছুই ঠিক করতে পারলেন না। তখন ভয়ে পালিয়ে গেলেন। অপর প্রাচীন ও প্রাচীনারা বলিয়াছেন, ছেলেবেলা হতেই সারদা যেমন বুদ্ধিমতী, শান্ত ও শিষ্ট ছিল, তেমন কাজেও উৎসাহী ছিল। তাকে কখনো কাজ করতে বলতে হতো না। বুদ্ধি খাটিয়ে আপনা হতে সে নিজের কাজগুলি সুন্দর গুছিয়ে করে রাখত। শ্রী মাকে ঘোষাল মহাশয়ের জগদ্ধাত্রী রূপে দর্শন এই অপূর্ব জীবনের একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র নহে। দেবত্ব ও মানবত্বের অত্যাশ্চর্য মিশ্রণে মায়ের বাল্যলীলা বড়ই চমকপ্রদ। মনে হয় যেন সেখানে দেবভাব স্ফুটতর। উত্তরকালে অপরেরা মাকে যাহাই ভাবুক না কেন,
তিনি আপনাকে সাধারণত মানবী রূপেই প্রকাশ করিতেন, কিন্তু আমরা যে কালের কথা লিখিতেছি সেই সময় ঊর্ধ্বলোক হইতে ইহধামে সদ্য সমাগতা মা দেব মানবত্বের সন্ধিস্থলে অবস্থানপূর্বক এই মর্তলীলায় কোন ভাবের উপর অধিকতর গুরুত্ব আরোপ করিবেন তাহা যেন সহসা স্থির করিতে পারিতেছিলেন না, অথবা দৈব বিধানে তাহার শৈশব ও বাল্য অলক্ষিতে অলৌকিক শক্তিতেই পরিবেষ্টিত ছিল। তাই দেখিতে পাই যে সেই সময়ের কথা স্মরণ করিয়া তিনি পরে বলিতেছেন, দেখো বাবা, ছেলেবেলা দেখতুম আমারই মতো মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজে সহায়তা করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত, কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতুম না। 10-11 বছর পর্যন্ত এরকম হয়েছিল। ইহার পরে ও পঞ্চতপার পূর্বে তিনি আর একবার এইরূপ দর্শন পাইয়াছিলেন। শ্রী শ্রী মায়ের কথা, 2য় খণ্ড, 151 পৃষ্ঠা। জলে নামিয়া গরুর জন্য দল ঘাস কাটিতে গিয়া তিনি দেখিতেন এক সমবয়স্কা মেয়ে ঘাস কাটিয়া দিতেছে। এক আঁটি পাড়ে রাখিয়া আসিতে দেখিতেন ওই মেয়েটি আর এক আঁটি কাটিয়া রাখিয়াছে। শ্রী মায়ের বাল্যজীবন কত কর্মবহুল ছিল তাহার কিঞ্চিত আভাস আমরা পাইয়াছি। তাহার বাল্য স্মৃতি হইতে আমরা ইহাও অবগত হই যে অতি অপরিণত বয়সেই তাহাকে সময় বিশেষে রন্ধনাদি শ্রমসাধ্য কাজও করিতে হইত। কচি মেয়ের তুলনায় তাহার বুদ্ধি ও কর্মপটুতা যথেষ্ট থাকিলেও হাত দুখানি তখনও যথেষ্ট সবল হয় নাই। তাই রন্ধন শেষে ভারী পাত্রগুলি নাবাইবার জন্য পিতাকে ডাকিতে হইত। আবার গৃহকার্যের জন্য পুষ্করিণী হইতে কলসে করিয়া জল আনিতে হইত। এই অবকাশে তিনি কলস ধরিয়া সাঁতার কাটিতেও শিখিয়াছিলেন। মায়ের বয়স যখন 11 বৎসর, তখন 1271 বঙ্গাব্দ 1864-65 খ্রিস্টাব্দ ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষের আবির্ভাব হয়। মায়ের পিতার কিঞ্চিত ধান্য সঞ্চিত ছিল। তিনি নিজে দরিদ্র হইলেও চারিদিকের হাহাকারে অতিমাত্র বিচলিত হইয়া পোষ্যবর্গের ভবিষ্যৎ না ভাবিয়াই অন্নসত্র খুলিয়া দিলেন। এই ঘটনার বিবরণ শ্রী মায়ের ভাষায় এইরূপ পাই। একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো, কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়িতে আসতো। আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল। বাবা সেই সব ধানে চাল করিয়ে কলাইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন। বলতেন বাড়ির সবাই এই খাবে, আর যে আসবে তাকেও দেবে। আমার সারদার জন্য খালি ভালো চালের 2টি ভাত করবে, সে আমার তাই খাবে। একদিন এমন হতো, এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলোতো না। তখন আবার চড়ানো হতো, আর সেই গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত, শিগগির জুড়োবে বলে আমি 2 হাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্যে বসে আছে। একদিন একটি বাগদি না ডোমের মেয়ে এসেছে, মাথার চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে, তেলের অভাবে চোখে উন্মাদের মতো। ছুটে এসে গরুর ডাবায় যে কুঁড়ো ভেজানো ছিল তাই খেতে আরম্ভ করেছে। এত যে সকলে ডাকছে বাড়ির ভেতরে এসে খিচুড়ি খা, তার ধৈর্য মানছে না। খানিকটা কুঁড়ো খেয়ে তবে কথা তার কানে গেল। এমন ভীষণ দুর্ভিক্ষ। সেই বছর দুঃখ পেয়ে তবে লোকে ধান মড়াইতে রাখতে আরম্ভ করলে। শ্রী মায়ের সহজ, অকৃত্রিম ও অনবদ্য ভাষায় যে মনোরম চিত্রখানি ফুটিয়া উঠিয়াছে, তাহাতে দেখিতে পাই ভবিষ্যতে যিনি মাতৃত্বের মহিমমণ্ডিত দাবি লইয়া প্রতি হৃদয়ে বিরাজিতা হইবেন, বাল্যে তিনি সুকুমার হস্তে বিজন গ্রহণপূর্বক বুভুক্ষুর অন্ন ভোজনোপযোগী করিতে কত ব্যস্ত।
আর সে কোমল প্রাণা দুহিতার লালনে দরিদ্র ব্রাহ্মণের সস্নেহ হৃদয়ে কতখানি আকুলতা। শ্রীমা তখন বালিকা। এ বাল্যলীলা অনেকটা অপরাপর পল্লীবালারই অনুরূপ, কিন্তু ইহারও মধ্যে অকস্মাৎ যেন অলৌকিক দৈব জ্যোতি বিচ্ছুরিত হইয়া চোখ ঝলসাইয়া দেয়। ক্ষুদ্র ভগিনী ও ক্ষুদ্রতরা তনয়ার জীবনে এই আলো আঁধারের খেলা সম্ভবত তাহার ভ্রাতাদের ও জনক জননীর দৃষ্টি অতিক্রম করিতে পারেন নাই। যদিও তাহারা মানবীয়ভাবে পরিচালিত হইয়া এই ছোট মেয়েটিকে স্নেহশীলা ভগিনী ও সাধারণ দুহিতারূপেই গ্রহণ করিতে চাহিয়াছিলেন। মায়ের মা সম্ভবত এইসব রহস্য অনুধাবন করিয়াই শেষ বয়সে একদিন তাহাকে বলিয়াছিলেন, মা গো, তুই যে আমার কে মা? আমি কি তোকে চিনতে পারছি মা? কন্যা অবশ্য তখন বাহ্যিক বিরক্তি সহকারে বলিয়াছিলেন, কে আবার, কে আবার? আমার কি চারটি হাত হয়েছে? তাহলে তোমার কাছে আসবো কেন? ভগিনী রূপে সারদা দেবী কি করিয়াছিলেন তাহা মাতাপুত্রীর একদিনের কথাতেই প্রকাশ পায়। গর্ভধারিণী বলিলেন, সারদা, তোর মতো আমার মেয়ে যেন তোর মতন আমার যেন জন্মান্তরে একটি মেয়ে হয় মা। স্বামীর ধন থাকবে, ছেলেপুলে নিয়ে বড় জ্বালাতন। কন্যা তাহাতে কৃত্রিম ক্রোধ দেখাইয়া বলিলেন, আবার আমাকে টানছ? তোমার ছেলেপুলি আমি আবার এসে মানুষ করি? তথাপি স্নেহময়ী ও কর্মচঞ্চলা সুশীলা কন্যার শান্তিপ্রদ অতীত স্মরণপূর্বক শ্যামাসুন্দরী স্বীয় কথায় দরদ ঢালিয়া বলিলেন, তোকেই যেন আবার আমি পাই মা। কালীমামাও এই সময় এই কথারই সমর্থন করিয়া বলিয়াছিলেন, দিদি আমাদের সাক্ষাৎ লক্ষ্মী। আমাদের বাঁচিয়ে রাখবার জন্য দিদি কী না করেছেন। ধান ভানা, পৈতে কাটা, গরুর জাবনা দেওয়া, রান্না বান্না, বলতে গেলে সংসারের বেশি কাজই তো দিদি করেছেন। জয় মা। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।